আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভাঙচুর চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি যে কাজগুলো আপনাদের শেখাই তার মধ্যে একটা কাজ করে যায়, সেটা হলো এই কাজটা করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম একটা সিরিজ লাইন তৈরি করে নিতে হবে। তাই সিরিজ লাইনটা কীভাবে তৈরি করতে হবে তাই সেই বিষয়ে আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা আমার ভিডিওটাকে ফলো করলে আপনারা কাজটা শিখতে পারবেন। আর এই কাজগুলো করতে গেলেও মিনিমাম একটা সিরিজ লাইনের খুবই প্রয়োজন। আর তাই আপনাদেরকে সিরিজ লাইন কীভাবে তৈরি করা যায় শর্টকাটে, তাই তৈরি করার উপায়টুকু আমি জানাচ্ছি। তো সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তাই সিরিজ লাইন তৈরি করতে গেলে একটা 200 ওয়াটের বাল্ব লাগবে, একটা বাটাম হোল্ডার লাগবে, আর একটা ইন্ডিকেটর টাইপ লাগবে, আর একটা সকেট লাগবে। তো আমি সকেটটা এইখানে আমি সুন্দর করে সেটিং করে নিই। আপনারা একটু আমার ভিডিওটা ফলো করবেন, আমি আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি কীভাবে সেটিং করতে হয়। তাই সেটিং করার জন্য সর্বপ্রথম আমি এইখানকার যে সিরিজের ব্যাগে রেডি করে নিলাম। আমি যেহেতু এইখানে সিরিজের একটা সকেট ব্যবহার করব, তাই সিরিজ সকেটটাকে একটু আলাদা করে সেটআপ দিতে হবে। সিরিজ সকেটটা তৈরি করে নেওয়ার পর তারপরে ইন্ডিকেটরটা লাগাবো। ইন্ডিকেটরটা লাগাইলে এখানে সিরিজ লাইনে লাইন পাইলো কিনা এই রিডিংটা দেখার জন্য আমি এই ইন্ডিকেটর সকেটটা এখানে লাগাচ্ছি। দেখুন আমার দুইটা ইন্ডিকেটর সকেট, একটা ইন্ডিকেটর সকেট আর একটা কারেন্টের সিরিজের সকেট, দুইটাই এখানে প্রস্তুত করে নিচ্ছি। আপনারা তা দেখতে পাচ্ছেন। এটা এই লাইনগুলো তৈরি করতে গেলে এগুলোর খুব মাস্ট প্রয়োজন। তারপর বাটাম হোল্ডারটা সেটিং করতে হবে। বাটাম হোল্ডারটা কীভাবে সেটিং করবেন তাই আপনাদেরকে একটু ভিডিওর সঙ্গে থাকলে আপনারাও বুঝতে পারবেন। আমি এইভাবে সেটিং করব। বাটাম হোল্ডারটা সেটিং করতে গেলে দুইটা বাটাম হোল্ডারের সাথে দুইটা নাট দিয়েছে, এই নাট দুইটা এখানে সেট আপ দিয়ে নিতে হবে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। দুইটা দুই ভাগে লাগা থাকবে। আমার দুইটা নাটের সুন্দর করে সেট আপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নাটের যে অংশ দুইটা ওই দুইটা আমার ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি এখানে সিরিজে যে কানেকশনটা লাগাবো সেই কানেকশনটা এখন লাগিয়ে নিই। দেখুন আমার এইখানে দুইটা ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্র দুইটা, এই একটা ছিদ্র এই একটা ছিদ্র, এইখানে দুইটা সংযোগ বসিয়ে। তাই এখন দুইটা তার লাগবে। তার দুইটাকে একটু কেলে নেই সুন্দর করে। এখানে হোল্ডারটা তৈরি করতে গেলে হোল্ডারটা সুন্দর করে সিরিজ লাইন তৈরি করতে গেলে দুইটা তার এরকম লাগবে। এই দুইটা তার দুই জায়গায় কানেক্ট হবে। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই একটা এইখানে আর একটা এইখানে কানেক্ট হবে। কানেক্ট দুইটা দেওয়ার পর আপনাদেরকে স্ক্রু দুইটা টাইট দিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ। তাই আমি টাইট দিয়ে নিচ্ছি। তাই একটা স্ক্রু আমার টাইট দেওয়া হয়ে গেল, আর একটা স্ক্রু টাইট দিয়ে নিচ্ছি। সুন্দর করে টাইট দিয়ে নেবেন, পর্যাপ্ত পরিমাণ টাইট দিবেন যেন এখানে লুজ না হয়। সম্মানিত অডিয়েন্স, আমার এখানে লাগা শেষ। আপনি কীভাবে লাগাইলেন আপনারা তা দেখলেন। এখন আমি এই সংযোগটা এই দিক দিয়ে ভিতর দিয়ে নেব। এখন আমি সর্বপ্রথম যেখানে স্ক্রু দুইটা দিয়ে যে নাটের ইয়ে তৈরি করেছি সেইখানে স্ক্রুগুলো ঢুকে দিয়ে নাটটা টাইট দিয়ে দেবো। দুইটা স্ক্রু দুই পাকে দিয়ে টাইট দিয়ে দেবো। দেওয়ার পর আপনাদেরকে আমি সিরিজ লাইনটা অতি সহজে কীভাবে তৈরি করা যায় সেই উপায়টুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে নাটগুলো পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে নেই, যেহেতু এখানে একটা বাল্ব হোল্ডার সেটিং হবে। দেখুন আমার এখানে সুন্দর করে সেট আপটা ওকে হয়েছে। এখন আপনাদেরকে এইখানে করতে হবে যে কোনো একটা লাইন কাটতে হবে। যেহেতু আমি এই হলুদ তারটায় কাটলাম, কাটার পর এখানে সংযোগ বাইর করতে হবে। আমি কীভাবে সংযোগটা বাইর করি আপনারা একটু ফলো করবেন। সম্মানিত অডিয়েন্স, আমার এইখানে তারটা এই দিক থেকে একটা ক্যালো এনেছিলাম তার, এই তারটা এইভাবে সুন্দর করে সেট আপ দেবো।
ওই সময় কি কইছু ও তুই যে বলে তুই তো জানিসই না এইভাবে একটা সংযোগ, বাল্বের একটা সংযোগ এইখানে পড়বে। যেহেতু আমার একটা ইন্ডিকেটর আর একটা সকেট এখানে লাগা আছে, যার জন্য এই কানেকশনটা এইভাবে করতে হবে। দেখুন, একটা সংযোগ বাল্ব থেকে সরাসরি একটা সকেটের এক প্রান্তে পড়বে। আমি যেহেতু আমার এটার কাজ শেষ, আমি এখানে কাটিং দিয়ে কাটিয়ে দেবো। আর একটা সংযোগ কোথায় পড়বে সেই বিষয়টা একটু জানাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, এইভাবেও একটা তার এইভাবে আমি ঢুকে নিচ্ছি। ওই তার দুইটা সংযোগে এইভাবে তৈরি করতে হবে। তারপর আর একটা সংযোগ, যেটা কারেন্টের মেইন লাইন, এইখানে একটা কারেন্টের বাল্বের তার এইদিকে পড়বে, আর একটা কারেন্ট থেকে সরাসরি এইখানের এক সকেটে পড়বে। দুই সকেটে দুইটা সংযোগ আলাদা আলাদা করে পড়বে। তা আপনারা দেখতে পারলেন। আমি এখানে যে সুন্দর করে সেট আপটা দিচ্ছি, আপনারাও ওইভাবে সেট আপটা দিবেন। আপনারাও সিরিজ লাইনটা অনায়াসে তৈরি করতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আমার এখানে এই তারটার কাজ শেষ। যেহেতু আমার এইখান থেকে সংযোগ কিভাবে বাইর হলো, একটা বাল্বের সংযোগ সরাসরি সকেটে পড়লো, আর একটা কারেন্টের মেইন লাইন সরাসরি সকেটে পড়লো। এইভাবে সিরিজ লাইন তৈরি করতে হবে। তো আমার এইখানে সংযোগ করার জন্য তারটাকে আমি কেটে আলাদা করে নিলাম। তাই আমার এইখানে কাজ শেষ। এখন আমি এটা সেট আপ দেওয়ার পালা। এইখানে আমি একটা গিটো দিয়ে নেব, যাতে তারটা বেশি দূর যাতে টান না খায়। তার জন্য এখানে একটা গিটো দিয়ে নিলাম। এই গিটোটা আবার এইখানে ফেলে দিলাম। তাই আমার সংযোগ দেওয়া শেষ। আমি এইভাবে সেট আপটা দিয়ে নিলাম। এখন আপনাদেরকে স্ক্রু লাগিয়ে এখানে সিরিজ লাইনটা কতটুকু পরিমাণ ওকে হইলো আপনাদেরকে একটু দেখাবো। তাই এখন আমার এইখানকার হোল্ডারের যে সংযোগটা এখানে এখন দিয়ে দিলাম। ইতিমধ্যে আমার এটা সংযোগ করা শেষ। এখান থেকে কানেকশন শুধুমাত্র দুইটা বাইর হয়ে আসছে। এটা আমার কারেন্টে পড়বে, আর এদিকে সিরিজ লাইন তৈরি হয়ে গেল। তো সিরিজ লাইনটা যে তৈরি হয়ে গেল, এখন আপনাদেরকে আমি চেক করে দেখাবো কীরকম পরিমাণ সিরিজ লাইনটা কাজ করে। সম্মানিত অডিয়েন্স, আমি এইখানে একটা সকেট প্লাগ লাগিয়ে নিলাম। প্লাগটা যাতে যে কোনো সকেটে ব্যবহার করা যায়, তাই আমি সকেটটা লাগার পর আমি হালকা একটু স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নেব। দেখুন, আমার ওইখানে সংযোগটা লাগা শেষ। আমি এখন এইখানকার সংযোগটা লাগিয়ে নেব। সংযোগ আমার ইতিমধ্যে সঠিকভাবে সংযোগ লাগা শেষ। এখন আমি আমার সিরিজ লাইনটা টেস্ট করার জন্য আপনাদের কাছে আমি টেস্ট করার জন্য আমি প্লাগ নিয়ে আসবো। সম্মানিত অডিয়েন্স, আমার এখানে কারেন্টে লাইন ইন করা শেষ। এখানে সিরিজ লাইনটা তৈরি করতে গেলে একটা ইন্ডিকেটর, একটা সকেট, একটা বাল্ব, একটা হোল্ডার আমি যেভাবে সেটিং করেছি, চাইলে আমার ভিডিওটা পুরোটা ফলো করে আপনারা এই সিরিজ লাইনটা তৈরি করতে পারবেন। তাই এখন আপনাদেরকে আমি সিরিজ লাইনটা তৈরি করতে গেলে আপনাদেরকে এই একটা সংযোগকে দেখুন, এইখানে ইতিমধ্যে আমার সিরিজ লাইন তৈরি হয়ে গেছে। সম্মানিত অডিয়েন্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আমার চ্যানেলে। তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদেরকে ভালো ভালো নতুন ভিডিও দেব, যা আপনাদের কাজে লাগবে। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভালো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।